বৃত্তস্থ কোণ আমরা যদি এখানে দেখব যে বৃত্তস্থ কোণ কি, বৃত্তস্থ কোণ হচ্ছে একটি কোণের শীর্ষবিন্দু, আমরা কোণের শীর্ষবিন্দু জানি, এই কোণের শীর্ষবিন্দু কোণের বৃত্তের একটি বিন্দু হলে, কোণের শীর্ষবিন্দুটা যদি বৃত্তের একটি বিন্দু হলে এবং কোণটির প্রত্যেকটি বাহু, কোণের দুটি বাহু থাকে, একটি কোণের দুটি বাহু থাকে, বলেছে কোণের প্রত্যেকটি বাহুতে শীর্ষবিন্দু ছাড়া বৃত্তের একটি বিন্দু থাকলে ওই কোণটাকে বৃত্তস্থ কোণ বলা হয়। আমরা যদি বৃত্ত আঁকি তাহলে এটা একটি চিত্র, একটি কি বৃত্ত, ওখানে একটি কি বৃত্ত, বলেছে বৃত্তের যেই কোনো একটি বিন্দু, আমরা যদি এইখানে একটি বিন্দু, এখানে একটি বিন্দু, যেই কোনো একটি বিন্দু কোন একটি কোণের শীর্ষবিন্দু, যদি কোণের শীর্ষবিন্দু হয় এবং কোণের প্রত্যেকটি বাহুতে বৃত্তের অন্তত একটি বিন্দু থাকে, তাহলে ওই কোণটাকে বৃত্তস্থ কোণ বলে। আমরা যে কোণটা আঁকি এরকম হতে পারে, হবে যে এরকম, এই শীর্ষবিন্দু যদি আঁকি এই দুটি বাহুর যেই বিন্দুতে মিলিত হয় তাহলে ওইটাকে কি বলা হয়, বাহু যেই বিন্দুতে মিলিত হয় ওইটাকে কি বলা হয়, ওই কোণের শীর্ষবিন্দু। তাহলে এটা একটি কি কোণ। আমরা যদি এটা একটি কোণ ধরি তাহলে এই কোণের বলা হচ্ছে যে শীর্ষবিন্দুটা যদি বৃত্তের একটি বিন্দু হয় এবং এই প্রত্যেকটি বাহুতে, এই বাহু এখানে দুইটি, আমরা যদি এটাকে সি বিন্দু ধরি, এটাকে যদি আমরা বি ধরি, আর এটাকে এই বাহুটাকে যদি এসি ধরি, এ সি, এটাকে যদি ফি ধরি, এই এফি বি একটি চাপ, তাহলে এই দুটি বাহু, এই এসি বাহু এবং বিসি বাহু, এই বলা হয়েছে যে শীর্ষবিন্দু যদি একটি বৃত্তস্থ একটি বিন্দু হয় এবং বৃত্তের এই প্রত্যেকটি বাহুতে, এই প্রত্যেকটি কোণের প্রত্যেকটি বাহুতে, এটা একটি কোণ, এই কোণের প্রত্যেকটি বাহু অর্থাৎ দুইটি বাহুতে বৃত্তের অন্তত একটি বিন্দু থাকে, তাহলে এখানে যদি একটি বিন্দু থাকে, এখানে একটি বিন্দু থাকে, তাহলে কি হবে, এই বৃত্তস্থ কোণ হবে বা অন্তর্লিখিত কোণ বলা হয়। তাহলে এই চিত্রে এই এ সি বি একটি বৃত্তস্থ কোণ, একটি বৃত্তস্থ কোণ আমরা যদি লিখি, এটি কি বৃত্তস্থ কোণ। তাহলে প্রত্যেক বৃত্তস্থ কোণ এই বৃত্তকে একটি চাপে বিভক্ত করে। তাহলে আমরা এই এফ ই বি একটি চাপ, আমরা যদি এখানে ধরি, দেখি হিসাব করে এখান থেকে এই পর্যন্ত একটি চাপ, তাহলে প্রত্যেক বৃত্তস্থ কোণ বৃত্তকে একটি চাপে বিভক্ত করে, এই একটি চাপে বিভক্ত করে। আর এই চাপ হতে পারে উপচাপ, অধিক চাপ বা অর্ধবৃত্তচাপ। আমরা যদি কোণটা বড় করে আঁকি, এরকম যদি আঁকি, এইখান থেকে এরকম আঁকি, তাহলে এই অংশটুকু বড় হবে, এই উপচাপটি বড় হবে, এই চাপটি বড় হবে, তাহলে এটা কি বলা হয়, অধিক চাপ। আর যদি ছোট হয়, এটার মতো, এই কোণটার মতো, এই এসিবি কোণের মতো হয়, তাহলে এটা কি বলা হয়, উপচাপ। আর যদি ব্যাস বরাবর ধরে আমরা কেন্দ্র দিয়ে যদি একটি ব্যাস এঁকে এই একটি চাপ আঁকানো হয়, তাহলে কি হবে, এটা কি অর্ধবৃত্তচাপ। তাহলে আমরা বলতে পারি এই বৃত্তস্থ কোণটি, এই কোণটি এসিবি কোণটি এই এফইবি চাপের উপর অবস্থিত। তাহলে এই কোণটি এই এসিবি কোণটি এই এফইবি চাপের উপর অবস্থিত, চাপের উপর দণ্ডায়মান। আমরা বলতে পারি। এরপর দেখবো আমরা কেন্দ্রস্থ কোণ কি। কেন্দ্রস্থ কোণ হচ্ছে এই একটি কোণের শীর্ষবিন্দু কোনো বৃত্তের কেন্দ্রে অবস্থিত হলে, একটি কোণের একটি কোণ যদি কোণের শীর্ষবিন্দু আমরা জানি কি দুইটি বাহুর মিলিত যেই বিন্দুটা, ওই বিন্দুটা বলা হচ্ছে কোন একটি কোণের শীর্ষবিন্দু যদি বৃত্তের কেন্দ্রে অবস্থিত হয়, তাহলে ওই কোণটিকে ওই বৃত্তের একটি কেন্দ্রস্থ কোণ বলা হয়। যদি আমরা দেখি তাহলে চিত্রে আমরা একটি কেন্দ্রস্থ কোণ আঁকলাম। এই কেন্দ্রস্থ কোণ হচ্ছে যে এই শীর্ষবিন্দু, এই একটি কোণ আমরা যদি দেখি, এখানে একটি কোণ, এই কোণটার শীর্ষবিন্দু হচ্ছে কি এই কেন্দ্রের মধ্যে অবস্থিত। বলেছে যে কোণের শীর্ষবিন্দু যদি কোন একটি বৃত্তের কেন্দ্রে অবস্থিত হয়, তাহলে ওই কোণটাকে বলা হয় যে কেন্দ্রস্থ কোণ। আর এই কেন্দ্রস্থ কোণ এই বৃত্তের একটি উপচাপে সৃষ্টি করে। যত এই কেন্দ্রস্থ কোণ সবসময় কি করে, এই বৃত্তকে একটি কি উপচাপে বিভক্ত করে। তাহলে চিত্রে আমরা বলতে পারি কোণ এ ও বি একটি কেন্দ্রস্থ কোণ। আমরা বলতে পারি চিত্রে এ ও বি এই চিত্রের জন্য একটি কি কেন্দ্রস্থ কোণ। তাহলে এই কেন্দ্রস্থ কোণ এই বৃত্তচাপটিকে একটি উপচাপে বিভক্ত করে। এই কোণটা একটি উপচাপে বিভক্ত করেছে বলা হচ্ছে যে। আর এই
বৃত্তস্থ কোণ এটা অধিচাপ হতে পারে, অর্ধবৃত্তস্থ হতে পারে বা উপচাপ হতে পারে, কিন্তু কেন্দ্রস্থ কোণ সবসময় কি হয়, একটি উপচাপে বিভক্ত করে। কেন্দ্রস্থ কোণ কি করে, কেন্দ্রস্থ কোণ এই সব সময় একটি উপচাপে বৃত্তকে একটি উপচাপে বিভক্ত করে, উপচাপে বিভক্ত করে। আর এই কেন্দ্রস্থ কোণ এফইবি চাপের উপর দণ্ডায়মান, অর্থাৎ এই চাপটার উপর আমরা দেখি যদি এই অংশটুকু বৃত্তের যে কোনো দুটি বিন্দু কি করে, এই যদি একটি চাপে বিভক্ত করে, এই চাপটার উপর এই কেন্দ্রস্থ কোণটা অবস্থিত বলতে বোঝায় যে এই কেন্দ্রস্থ কোণটা অর্থাৎ এই কোণের শীর্ষবিন্দুটা কেন্দ্রে অবস্থিত হবে। এই কেন্দ্রস্থ কোণ এফি চাপের উপর দণ্ডায়মান বলতে বোঝায় এই শীর্ষবিন্দুটা, কোণের শীর্ষবিন্দুটা সবসময় কি হবে, কেন্দ্রে অবস্থিত হবে। তাহলে আমরা কেন্দ্রস্থ কোণ কি এবং বৃত্তস্থ কোণ কি জানলাম।